আর ইসলামের আগমন, দিন ইসলামের আগমন অখণ্ড ভারতে আজ থেকে 850 থেকে 800 বছর পূর্বে যে নফসটি রব্বুল আলামিনের মহানূরের মাঝে ফানা হয়ে গেছেন তিনি মস্তান। সেই মস্তানের কাছে সাহায্য চাইতে হয়। যেরকম দেখো আমার মাথার উপরে ওই যে বাবা করিম মস্তান, যিনি মস্তান, বাবা বাহার শাহ সে মস্তান, আমার দয়াল মুর্শিদ কিবলা কাবা বাবা জাহাঙ্গীর সে মস্তান। এই সমস্ত মস্তান যারা আল্লাহর ওলি, আল্লাহর সবচেয়ে প্রিয় নাম রব্বুল আলামিনের মস্তান, এই মস্তানের কাছে মানে খান্নাস মুক্ত যারা রবের মহানূরের মাঝে ফানা হইয়া রয়েছেন, বাঁকা হইয়া রয়েছেন, তাদের কাছে সাহায্য চাইতে হয় মস্তানের কাছে, যে কি হে আমার প্রতিপালক, আপনার মস্তানি সাহায্য চাই। মস্তানি সাহায্যটা কেন চাও? এই মস্তানি একমাত্র তোমাকে খান্নাস রূপে শয়তান হইতে মুক্ত করে দিতে পারবে। এই মস্তানি তোমাকে খান্নাস রূপী শয়তান হতে মুক্ত করার ক্ষমতা রাখে। এই মস্তানি তোমাকে খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত করে দেবার ফর্মুলা জানে। এই ফর্মুলা সে দিতে পারে। তখন তুমি ধ্যান সাধনার মাধ্যমে, ওই যে বলছে নাস্তাইনু বিসসবরে, প্রথমে ধৈর্য। ধৈর্য কেন? কারণ এটা অনেক লম্বা সময় লাগে। কারো 8 বছর, 6 বছর, 12 বছর, 14 বছর, 16 বছর, 20 বছর এরকমও লাগে, লেগে যায়, 30 বছরও লাগে। এর জন্য বলছে বিসসবরে ওয়াস সালাত, এবং সালাতের মাধ্যমে, মানে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, ধৈর্য এবং সংযোগ যোগাযোগ, এই প্রচেষ্টার মাধ্যমে ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। এখন তো ওই যে অনেকে কথা বেরিয়েছে না সমাজে, 6 মাসে দিয়ে দেয়। তাই বাবা জাহাঙ্গীর বলছিলেন যে ফকিরিতে কোন ইগলু কোয়ালিটি আইসক্রিম না, যে পিসাবে দিয়ে দিলা ছাড়তে ছাড়তে বাইতে গেলা কিংবা গতর গতর খায়া লাইলা, দেখা নয় যে কাপ আইসক্রিম লইলে গতর 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 গিলা ফেলাইলা, কিংবা ওই যে কোন আইসক্রিম দেহ না সববার চাটতে চাটতে লেবেন জুস দিল ফকিরি, চাটতে চাটতে খায়া লাইলা ফকির হয়ে গেল না বাবা। ফকিরির সাথে এই লম্বা চুল লম্বা দাড়ি, ফকিরির ভিতরে লম্বা চুল লম্বা দাড়ি নাই, কিন্তু ফকিরের মধ্যে লম্বা চুল লম্বা দাড়ি থাকে। ফকিরির ভিতরে নাই, ওইটা কোনো শর্ত না, লেবাস কোনো শর্ত না। এর জন্য এখন দেখবা মস্তান যে আল্লাহর ওলি, ওলিয়ে কামেল, তার সোহবতে যায় 12 বছর, 14 বছর, 10 বছর, এইরকম ভাবে ধ্যান সাধনা করে নাই, কিন্তু সে পীরে কামেল হয়ে বসেছে, বলে যে বাবা আমার দিয়ে দিছে। কেউ আবার এমনও হয় যে উনি চিশতি হয়ে গেছেন। কেমনে? চিশতিয়া তরিকার মাজারে যাইতে যাইতে আর আইতে আইতে চিশতি হয়ে গেছে। এরকম চিশতি আমার চোখে পড়ছে। জিজ্ঞেস করলাম আপনি বায়াত কই হয়েছেন? আমি তো বায়াত হয়েছি অমুক চিশতির কাছে। ও, তাহলে চিশতি সাহেব যখন ইন্তেকাল করছে, যে সনে, ওই সনে তো আপনার জন্ম হয় নাই, উনি তো ইন্তেকাল করছে প্রায় 100 বছর আগে, আর আপনার বয়স 40। কেমনে? আমাকে রুহানি ভাবে দিছে। আমাদের সম্পর্কটা রুহানি ভাবে হয়েছে। রুহানি, মুরিদ রুহানি ভাবে, খেলাফত রুহানি ভাবে, পাইছেও রুহানি ভাবে, কিন্তু হ্যাঁ ঠেইলা মুরিদ বাস্তবে করতেছে। চিশতি সাহেব বাস্তবে করতেছে। এই যে ফকরামি ফকিরের ভিতরে, এটা হলো, এর জন্য বাবা জাহাঙ্গীর একটা শব্দ ব্যবহার করছে, ফকরা ফকির, মানে ফকির আর ফক্কর। ফক্কর মানে বাটপার। এই ফকিরের মধ্যেও বাটপারি চলে, কারণ আসলেরই নকল হয়, নকলের কোনদিন নকল হয় না। অনেকে স্বপ্নেও পিরালি পায়, স্বপ্নে ওলি হয়, স্বপ্নে আসছে, স্বপ্নে দিছে, আসছে, চিস্তা কিংবা এরকম দিয়ে দিছে, ধরো স্বপ্নের মধ্যে বেলায়েত পাওয়া গেছে। বেলায়েত স্বপ্নে পাওয়ার বিষয় না তো, শুধুমাত্র ঈসার মানে গৌতম বুদ্ধ, তারপরে মা মরিয়াম, তারপরে আসহাবে কাহাফের সঙ্গীরা এবং মহানবী, এরা কেউ স্বপ্নে
পাইল না। স্বপ্নে পাইছে? মহানবী স্বপ্নে রুহুল আমিনে দেখা পাইছে না বাস্তবে? মহানবী বাস্তবে পায় নাই, বাস্তবে স্বচক্ষে সশরীরে, তাই না? মহানবী কাছে হেরা পর্বতে রুহুল আমিনের আগমন হয়েছে সশরীরে, বাস্তবে দেহের চোখ দিয়া আল্লাহর হাবিব রুহুল আমিনকে দেখছে। রুহুল আমিন কোরআনের বাণী নিয়ে আসছে, সেইটা বাস্তবে, তাই না? স্বপ্নে তো না, রুহানি ভাবে আইছে, যে রুহানি ভাবে এসে দিয়ে গেছে না। আমরা এটাও শুনি যে আল্লাহর হাবিবের সিনার সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম, উনি রুহুল আমিন, জিবরাইল না রুহুল আমিন, সিনা মিশাইছে। আচ্ছা, মা মরিয়মের সামনে, মা মরিয়ম কি স্বপ্নে রসুলের দেখা পাইছে, রুহের দেখা পাইছে? রু যে বাসার রূপ ধারণ করছে স্বপ্নে না বাস্তবে? সশরীরে সামনে, অনেক স্বপ্নে আর বাস্তবে। হ্যাঁ, দিয়া দিছে, ওনারা চলতেছেন। এরাই মুরিদের 12টা বাজায় 13টা জ্বলায় দেয়। এর জন্য এদের হইতে একটু সাবধানে থাকতে হবে। যে পীর দীর্ঘ লম্বা সময় তার মুর্শিদের কথা মতো নির্জন নির্বাসে, একদম নির্জনে গিয়ে একাকী ধ্যান সাধনায় রত থাকে নাই, সে সুফিবাদের যত উঁচা উঁচা কথাই গো কাজে আসবে না, কাজে আসবে না। কারণ উঁচু কথা দিয়া কোনদিন ফকিরি হইব না। সুফিবাদ, সুফি কাকে বলে আর সুফিবাদ কি, যদি কেউ জানতে চায় সে যেন বাবা জাহাঙ্গীরের লিখিত একটি কিতাব মারেফতের গোপন কথা কিতাবটি পড়েন এবং মারেফতের বাণী কিতাবটি পড়েন, তখন সে বুঝতে পারবে যে সুফিবাদ এবং ফকিরি কাকে বলে, ফকিরি কি। আমলিয়াত কখনো ফকিরি না, কবিরাজি আর ফকিরি এক না। কবিরাজি হইল খনকারী, যে যার ফুক করে তাবিজ তুম্বা দেয়, মাটির চাকা হাতে লইছে, ফু দিয়া মিস্ত্রি তাল মিস্ত্রি বানা হেলাইছে, বা চারটে বাইতে গেলেন, এটা ফকিরি না। হ্যাঁ, পানির উপর দাইতে গেল গা, দৌড়ায় গেল গা, এটা ফকিরি না। ফকিরি হইল যে আমিত্ব ত্যাগ করতে পারছে, খান্নাস রূপী শয়তান মুক্ত হইতে পেরেছে। এই খান্নাস রূপী শয়তান মুক্ত হইতে হইলে দায়মি সালাতের বিকল্প কিছুই নাই এবং ওলিয়া কামেলের ধ্যান ছাড়া কোনো উপায় নাই। আপনাকে ওলিয়া কামেলের দ্বারস্থ হতেই হবে এবং তার কথা মতো মুরাকাবা মুশাহেদা করতে হবে। এখন আমরা যে যাকাত সম্পর্কে যে বিষয়গুলো, এই যে যেরকম আমার দয়াল বাবা জানে একটি কিতাব লিখছেন কোরআনে দৃষ্টিতে নামাজ 82 বার, বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব। বাবা জাহাঙ্গীর বলতেছেন যাকাত বলতে মানবীয় আমিত্বের অথবা মানবের সক্রিয়তার পরিপূর্ণ উৎসর্গ বোঝায়। যাকাত বলতে কি বোঝায়? মানবীয় আমিত্বের অথবা মানবের সক্রিয়তার পরিপূর্ণ উৎসর্গ। মানবীয় আমিত্বের, মানবীয় আমিত্ব, কারণ অন্য কেউ আমিত্বই নেই। কোন পশু পাখি গাছপালা তরুলতা কাহারও কোনো আমিত্ব নাই। এজন্য মানবীয় আমিত্বে অথবা মানবের সক্রিয়তা, মানে নিজের ইচ্ছা মতো চলাটাকে সম্পূর্ণরূপে মুর্শিদের কাছে উৎসর্গ করার নামই হচ্ছে যাকাত। এখন আমরা যারা নাকি এই ইয়ের ভিতরে পইরা রয়েছি, ওই যে কয় না গোলক ধাঁধার ভিতরে, যা আমাদেরকে ফেলে রেখেছে, এখন আমরা মনে করি নামাজ পড়লেই সব সমাধান। হ্যাঁ, নামাজ পড়লে সব সমাধান অবশ্যই হবে। সেটা কোন নামাজ? সেটা হচ্ছে দায়েমি নামাজ। কোন নামাজ? দায়েমি সালাত। দায়েমি সালাতের কথা কোরআনে সূরা মারিজের 70 নম্বর সূরা মারিজ, সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলছেন
দায়মি সালাতের কথা স্পষ্ট, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় দণ্ডায়মান, সালাতের মধ্যে সর্বক্ষণ দণ্ডায়মান। সালাত কখনোই সালাতের কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয় না। কোরআন সালাতের সময় নির্দিষ্ট করে দেয় নাই। কোরআন সালাতের সময়টা উল্লেখ করছে দাইমুন, সর্বক্ষণ, সর্বক্ষণ সালাত। কারণ নির্দিষ্ট করলেই সালাতের সময়টা একদম সীমিত হয়ে যায়। সীমিত সময় কখনোই সালাত নাই। কারণ যখনই আপনি সালাত এবং জিকির থেকে গাফেল হবেন, তখনই শয়তান আপনাকে ধোঁকা দিবে। সালাত থেকে জিকির থেকে গাফেল হওয়া যাবে না, গাফেল হইলেই শয়তান ধোঁকা দিবে। এর জন্য সালাতের কোন নির্দিষ্ট সময় কোরআন দেয় নাই। কোরআন সর্বক্ষণ আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, সর্বক্ষণ যারা সালাতের উপরে দণ্ডায়মান তারাই মুসল্লি। তাই মাওলা হাসান, ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেই নামাজ নামাজিকে তার পাপ সমূহ হইতে বিরত রাখে না, সেই নামাজ নামাজি নয়। মাওলা হাসান কি বলছে? যেই নামাজ নামাজির পাপ থেকে তাকে বিরত রাখতে পারে না, রাখে না, সেই নামাজ কোন নামাজি নয়। এখন মাওলা হাসানের এই বাণী অনুযায়ী আমরা দেখতে পাই যে আমরা যারা নামাজ পড়তেছি দায়মি এবং ওয়াক্তি দুইটাই, এই নামাজের মধ্যে আমরা কিন্তু পাপে লিপ্ত, আবার নামাজও পড়তেছি না। আমরা 2 নাম্বারে ব্যবসা করতেছি, 2 নাম্বারে কাজ করতেছি, ওজনে কম দিতেছি, আমরা মজুদ করতেছি, তাই না? আমরা মালের দাম দান বাড়াই দিতেছি, ইচ্ছা খুশির মতো পচাইতেছি, কিন্তু কম দামে বেচতেছি না। মানে সমবায় সমিতি করে লিছি যে পচায় ফালাই দিব, কিন্তু গরিবরে 5 টাকা কমে কোনো কিছু দিব না, সবজি টবজি বাজারে কিন্তু তাই হাল। কিন্তু দোকানদাররা গুলো নামাজ কম পড়ে না, পড়তেছে। এটা প্রতিটা সেক্টর আপনি যান, তাহারা এই মোহগ্রস্ত আছে, পাপের মধ্যে লিপ্ত আছে, কিন্তু নামাজ পড়তেছে। অথচ কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে, অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। এটা গ্যারান্টি দিয়ে দিছে ইন্নাস সালাত, মানে এটা গ্যারান্টি, অবশ্যই অবশ্যই। তাহলে আমরা তো পাপ মুক্ত হইতে পারতাছি না। এখন এটা কি আমাদের আমিত্বের সমস্যা, না এটা সালাতের সমস্যা? সমস্যাটা হইল যে আমরা যে সঠিক সালাত যেটা সেটা করতে পারতাছি না, সঠিক নামাজ যেটা সেটা করতেছি না। সঠিক যেটা আমরা আনুষ্ঠানিকতা পালন করতেছি, কিন্তু সঠিক সালাত কোনটা, আসল নামাজ কোনটা? আসল নামাজ হচ্ছে দায়মি সালাত। আর দায়মি সালাত করতে হয় ওলিয়ে কামেলকে ইমাম বানিয়ে। ওলিয়ে কামেল হবে দায়মি সালাতের ইমাম, আর ওই ওলিয়ে কামেলের মুরিদ হবে দায়মি সালাতের মুসল্লি, যে সর্বক্ষণ উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে জাগরণে নিদ্রায় দিনে এবং রাতে সর্বক্ষণ যে তার আপন মুর্শিদের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকবে, তার আখলাকের দিকে তাকিয়ে থাকবে, তার চরিত্রের দিকে তাকিয়ে থাকবে, যে হ্যাঁ আমার মুর্শিদ মিথ্যা বলে না, আমি মিথ্যা বলবো না। আমার মুর্শিদ, আমার রসুল, সে মিথ্যা বলে না, আমি মিথ্যা বলবো না। আমার রসুল তিনি কাউকে কষ্ট দেয় নাই, আমি কষ্ট দেব না। আমার রসুল তিনি কাহারও সম্পদ আত্মসাৎ করে নাই, আমিও করব না। আমার রসুল সে মজুদ করে নাই, মজুদ করতে নিষেধ করছে, আমিও করব না। এইভাবে প্রতিটা বিষয়ে যখন সে অনুসরণ করবে আল্লাহর রসুলকে,
তখনই সেটা হবে দায়েমি সালাত। সালাত মানেই হচ্ছে আল্লাহর রসুলকে পরিপূর্ণ রূপে অনুসরণ করা। সালাত মানেই হচ্ছে আল্লাহর রসুলকে পরিপূর্ণ রূপে অনুসরণ করা। এইটার নাম হচ্ছে সালাত। সালাত কখনো অ্যাক্ট না, অ্যাকশন না, যে একটা অ্যাক্ট করলাম, একটা অ্যাকশন, কিংবা আমি যে কোনো একটা অনুষ্ঠান পালন করলাম। সালাত অনুষ্ঠান না, সালাত হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। সেই সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করতে হলে অবশ্যই আল্লাহর রসুলকে পরিপূর্ণ রূপে অনুসরণ করতে হবে, পরিপূর্ণ রূপে। এখন রসুলকে তো পরিপূর্ণ রূপে আমরা অনুসরণ করতে পারি না। তাই আমরা দেখতে পাই আল্লাহ এখানে আমার দয়াল মুর্শিদ বলেছেন যে আল্লাহর ইচ্ছার কাছে আদমের ইচ্ছাটি কুরবানি করে দেবার নামই হলো প্রেম তথা ইশক। আল্লাহর প্রেমে, আল্লাহর ইশকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতই মতওয়ারা ছিলেন যে কঠিন শাস্তিগুলো হাসি মুখে মাথা পেতে নিলেন। আইনের যেখানে কবর, ভালোবাসার সেখানেই শুরু। বুঝছ, আইনের কবরের মধ্যেই ভালোবাসা শুরু। আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন যে বাবা, আইনের ধর্ম কি? শাস্তি দেওয়া। আইনের বিপরীত কি? আইন ভঙ্গ করবেন, সাথে সাথে সাজা হবে। আইন ভাঙলেই সাজা, আইন ভঙ্গ করলেই সাজা। আর প্রেমের ধর্ম কি? ক্ষমা। প্রেম ক্ষমা করতে জানে, শাস্তি দিতে জানে না। অনেক মহাপ্রেমিকরা শাস্তি দেয়, ক্ষমা করতে জানে না, নাকি বাবা? মুখে কইবার লেছেন মহাপ্রেমিক, কিন্তু শাস্তি মানে যুদ্ধই চালায় দেন, যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধের ডাক দিলেন। এটা তো শাস্তি হইল, এটা ক্ষমা হইল না। তাইলে কেমনে কি বুঝে আহে না। আইন সে ভুল করলেই শাস্তি দিবে, আইনবিদ, ভুলের শাস্তি। কিন্তু প্রেম সে আইন জানে না, সে ক্ষমা জানে। এজন্য প্রেম, পৃথিবীতে যত মহাপ্রেমিক আছেন, প্রেম আছেন, মহানবী স্বয়ং প্রেম, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং প্রেম, মা ফাতেমাতুজ জাহরা স্বয়ং প্রেম, মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং প্রেম, গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং প্রেম, খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ স্বয়ং প্রেম। আমার দয়াল মুর্শিদ, আমার মুর্শিদের মুর্শিদ বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, তিনিও স্বয়ং প্রেম। বাবা জাহাঙ্গীর স্বয়ং প্রেম, বাবা শাহজালাল নুরি স্বয়ং প্রেম। এই মহাপ্রেম যারা, তাহারা কখনোই কাহারও শাস্তি দিতে পারে নাই, ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দিয়েছেন, করেন নাই, ক্ষমা করছেন। শাস্তি প্রেমিক দিতে জানে না, ক্ষমা করতে জানে। এইটাই সৌন্দর্য প্রেমের। প্রেমের সৌন্দর্যই হচ্ছে ক্ষমা। আর আইনের সেই রক্তচক্ষু হইল শাস্তি। আইন ভঙ্গ করবা, শাস্তি হবে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, আইনের কবরে প্রেমের ফুল ফুটে। আইনের যেখানে কবর, ওই কবরের মধ্যে প্রেমের একটা ফুল ফুটে। আইন কখনো প্রেম সহ্য করতে পারে না, প্রেমকে সহ্যই করতে পারে না। আর প্রেম আইনকে তার দ্বারের কাছে আসতে দেয় না। এর জন্য একটি কালাম আছে আল্লামা ইকবালের, আকল আইয়ার হ্যায় সৌ বেজ বাদল লেতি হ্যায়। আকল মানে বুদ্ধি, আইয়ার মানে ধূর্ত চালাক। আকল আইয়ার হ্যায়, সৌ বেজ বাদল লেতি হ্যায়, শত পোশাক পরিবর্তন করে। ইশক বেচারা, সরল প্রেমিক, না জাহেদ না মুল্লা না হাকিম হ্যাঁ। ইশক বেচারা, সরল প্রেমিক, না জাহেদ, কোন বক্তাও না, না হাকিম না, সরল প্রেমিক, বক্তাও না, বিচারকও না, সে শুধু সরল প্রেমিক।
এই জগতে যদি দ্বীন ইসলামকে, মোহাম্মদ ইসলামকে প্রচার করে থাকেন, সেটি হলো আল্লাহর ওলিগণ, সেটি হলো আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিরা দ্বীনে মোহাম্মদী প্রচার করেছেন, আল্লাহর ওলিরা দ্বীন ইসলাম প্রচার করেছেন, আল্লাহর ওলিদের কাছ থেকে মানুষ মুসলমান হয়েছে। আর এই আল্লাহর ওলিরা সারা জগৎ ভরা দ্বীন ইসলাম ছড়ায় দিছে। অখণ্ড ভারতে 4 কোটি মানুষের মধ্যে সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম একা 92 লক্ষ মুসলমান বানিয়েছেন। আর এই 92 লক্ষ মুসলমান খাজা বাবার কাছে যায়া আশ্রয় নিছেন, তার দ্বারা মুসলমান হয়েছে অখণ্ড ভারতে। আর এই 92 লক্ষ মুসলমানের মধ্যে 72 ফেরকা করে হালাইছেন এই অখণ্ড ভারতে। এই ফেরকা কাদের দ্বারা হয়েছে? অলির দ্বারা না, অলির দ্বারা হয়েছে মুসলমান। আর মুন্সি মৌলবীর দ্বারা হয়েছে ফেরকা। অলি আল্লাহরা জগতে যত মানুষ আছে, যে কোনো সম্প্রদায়ের মানুষ, যে কোনো জাতের মানুষ, সবাইকে কাছে বসতে দিছে। শুধু ফেরকারে অলিদের কাছে বসতে দেয় নাই, ফেরকাবাজদেরকে অলির সামনে বসতে দেয় নাই, ফেরকাবাজদেরকে সরায় দিছে, ফেরকারে সরায় দিছে। তার প্রমাণ আজমির শরীফে যান, ওইখানে ফেরকাবাজগো জায়গা নাই। আপনি যান ওই বোয়ালি শাহ কালান্দারের এখানে ফেরকাবাজের জায়গা নাই, নিজামুদ্দিন আউলিয়ার এখানে ফেরকাবাজের জায়গা নাই। আপনি বাংলার জমিনে যান, লালন সাইজির এখানে ফেরকাবাজের জায়গা নাই। বাবা জাহাঙ্গীরের এখানে ফেরকাবাজের জায়গা ছিল না, বাবা জাহাঙ্গীর ফেরকাবাজদেরকে জায়গা দেয় নাই, সুরেশ্বরী বাবা ফেরকাবাজদেরকে জায়গা দেয় নাই। কারণ অলি আল্লাহরা সবাইরে বসতে দিছে তাদের কাছে, শুধু ফেরকারে বসতে দেয় নাই, ফেরকাবাজগো বসতে দেয় নাই। আর ফেরকাবাজরা কি করছে জানেন? এই মোল্লা মুন্সিরা, তারা আবার কি করছে, তারা সবাইরে খেদাই দিছে, শুধু ফেরকার লোকেরে বইবার দিছে সামনে। তারা ফেরকাবাজগো লয়ে বইছে এই মোল্লা মুন্সির দলেরা, যাহারা ইসলামের ভিতরে ফেরকা চালু করছে, দরবারের ভিতরে ফেরকা চালু করছে, এই জামা ইস্তেমার ভিতরে ফেরকা চালু করে দিছে, মক্কা মদিনার ভিতরে ফেরকা চালু করে দিছে। তাদেরকে কি করছে? তারা ফেরকাবাজগো তাগো লোকে রাখছে, আর সবাই রেখা দিয়েছে, সবাই রেখা দিয়েছে। এর জন্য ইসলাম 2 ভাবে প্রচার করায়। একটা হইল অলি আল্লাহর দ্বারা, অলি আল্লাহর দ্বারা যার ইমান নাই সেই ইমান আনে। আর ফেরকাবাজগো যারা, যার ইমান আছে, হেরে বিপথে লয়ে যায় ফেরকাবাজেরা। এর জন্য অলি আল্লাহরা ফেরকাবাজরে সামনে বসতে দেয় নাই, সবাইরে বসতে দিছে। আর মোল্লারা সবাইরে সামনে বইবার দেয় নাই, ফেরকাবাজগো সামনে বইবার দিছে। যারা সব মৌলবী না, ফেরকাবাজ মৌলবী যারা। এখন তারা কথা উঠায় যে আমাদের উলামায়ে কেরামদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আমরা ইসলামকে হেফাজত করে থাকি। যদি তাই হয়, আপনাকে মৌলবী সাহেব জন্মই হইল 1867 খ্রিস্টাব্দে, 1867, আর এখন 2023। এখন 2023 আর 1867, তাহলে 1867 আর 2023, ওই 67 থেকে ওইখানে হলো 33 বছর, তাই না? 133 বছর আগে, 33 আর এদিকে গেল 23, 156 বছর আগে হুজুরে বা এই যে ফেরকাবাজরা আইছেন আমাদের অখণ্ড ভারতে। অখণ্ড ভারতে ফেরকাবাজদের আগমন কত বছর? 156 থেকে 60 বছর। 160 বছর ধরে ফেরকাবাজদের আগমন অখণ্ড ভারতে। আর ইসলামের আগমন, দ্বীন ইসলামের আগমন অখণ্ড ভারতে আজ থেকে 850 থেকে 800 বছর পূর্বে। সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ব্যাপক
ভাবে বিস্তৃত হয়েছে। তারও আগে এই ভারতবর্ষ, অখণ্ড ভারতে ইসলামের দাওয়াত নিয়ে আসছেন কে? বাবা দাতা লাহোরী, পাকিস্তানে, এখন বর্তমান পাকিস্তান, কিন্তু ওই সময় অখণ্ড ভারতে দাতা লাহোরী, বাবা ফরিদুদ্দিন গঞ্জে শকর, বাবা দাতা লাহোরী, বাবা খাজা উসমান হারুনি বাক্কা, বাবা হাজি শরীফ জিন্দানা, বাবা মওদুদ চিশতি, এরা এই ভারতবর্ষে ইসলাম ছড়ায় দিছে। এই ভারতবর্ষে ইসলাম ছড়াইছে বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, ভারতবর্ষে ইসলাম ছড়ায় দিছে বাবা রাংরেজ, ভারতবর্ষে ইসলাম ছড়াইছে বাবা শেখ ফরিদ, ভারতবর্ষে ইসলাম ছড়াইছে অখণ্ড ভারতে বাবা আলাদিন কালিয়ার সাবিরি। এই অখণ্ড ভারতে ইসলাম প্রচার করেছেন, ইসলাম ছড়ায় দিছে সে কে? বাবা বুয়ালি শাহ কালান্দার পানিপথি। এই অখণ্ড ভারত ইসলাম প্রচার করেছে, ইসলাম ছড়ায় দিছে বাবা নিজামুদ্দিন আউলিয়া, বাবা আমির খসরু। এরা অসংখ্য, বাবা শাহ আব্দুল লতিফ ভিঠাই, বাবা কবির আহমদ, বাবা বাহালুল দানা, এরা অসংখ্য, বাবা বুল্লে শাহ হাফেজ সিরাজি, উমর খৈয়াম, বাবা এই সমস্ত ওলি আল্লাহরা কি করছে? ইসলাম ছড়াইছে। আর 160 বছর আগে আয়া এই মুসলমানের ভিতরে তুই মাওলা আলী মানস্তান, তুই মুনাফেক, তুই বাগি, তুই এইটা করছস, তুই বেজাল লাগাইছস, এই ফেরকা করতে করতে করে মুসলমানদের সরাই দিছে। এর জন্য আল্লামা ইকবালের একটি কালাম আছেন, আল্লামা ইকবাল বলছে যে কি মোল্লাদের তাকাব্বুরি দেখো, তাদের অহংকার শোনো, তাহারা তাদের প্রতিটা আওয়াজকে বলে খোদার আওয়াজ, প্রতিটা কথারে খোদার কথা বলে প্রচার করে। এই আওয়াজটা খোদা তাআলা থেকে আগত, এমনি কর, অহংকারটা দেখো। হায় তওবা। এরা কি, উনি এইভাবে বলছে কমবख्त, যে কি চাহিয়ে পরায়া কো कहना अपना, মানে পরকে আপন বলতে হয়। অন্যান্য ধর্মের মানুষেরা পরকে আপন বলে, আর এই কমবख्त মানে হতভাগার দলেরা আপনকেও বুড়া कहती है। নিজেকে আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান রে মুশরিক বলি, আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইরে কাফের বলি, আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইরে মুরতাদ বলি, আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইরে বেদাতি বলি, আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান রে মাজার পূজারি বলি, বলে না? ওয়াজের মধ্যে এই ধাক্কা ধাক্কি 3 ঘন্টা ধাক্কায় থুইয়া টাকা পয়সা লিয়ে গেলাম না, বাস। ওখানে দরবারে শুরু হয়েছে, আমাগো দরবার এইরকম শান, এই করে, হ্যাঁ, তলাবিহীন নৌকা লিয়ে সমুদ্র পার হই আমরা। নৌকার তলা নাই, কিন্তু সমুদ্র পার হয়ে গেছে। শান দেখো, কি শান আমাগো। আচ্ছা, আবার কেউ কইতেছে আমরা অমুক, আমরা তো অমুক। এই যে পারাপারি ঠেলা ঠেলি নিয়ে আছে, কিন্তু কেউ বলে না, আমরা বলতে পারি না যে আত্মদর্শনের শিক্ষা, সেটা আমি মানুষ হব কবে। সবাই ওলি হইতে চায়, কেউ কুতুব হইতে চায়, কেউ আল্লাহ চায়। একজন মানুষ আইসা বলল না, আমি তো এই রাস্তায় হাঁটি, আমি আজ পর্যন্ত বলতে শুনি একটা মানুষকে যে আমি মানুষ হইতে চাই। সবাই বলে আমি আল্লাহ কিভাবে পাব। আমারও ফোন করে কয়, ভাই যান জি, আমি শয়তান রূপী খান্নাস তাড়িয়ে আল্লাহকে কিভাবে ডাকবো? তা আমি কইলাম যে আপনি যদি শয়তানি খেদান, তা আল্লাহরে কি ঘোড়ার ঘাস কি কম, কি রে ডাকবেন আপনি? আরে আল্লাহ, শয়তান যদি, আমি তো নিজের নফস থেকে খেদাইতে পারেন, আপনি তো আল্লাহর চেহারা হয়ে যাইবেন, ওয়াজহুল্লাহ হয়ে যাইবেন, আইনুল্লাহ হয়ে যাইবেন, আল্লাহর জবান হয়ে যাইবেন। তা আপনি কেন যাইবেন শয়তান খেদায় আল্লাহরে ডাকাডাকি করে? শয়তান যতক্ষণ থাকে ততক্ষণ।
শয়তান যখন নফস থেকে বের করে দিতে পারে, তাড়িয়ে দিতে পারে, তখন আর ডাকাডাকি নাই, তখন আছে দেখা দেখি, বলা বলি, ডাকাডাকি বন্ধ হয়ে যায়। এই জন্য খাজা বাবা বলছে, কুতুবউদ্দিন জানিয়া রাখো যে এখন আল্লাহ আল্লাহ জিকির করতেছে সে এখন আল্লাহ সন্ধান পায় নাই। ঠিকই তো, আমরা যারা আল্লাহ সন্ধান পাই নাই, নিজের চিনি না, আমরাই তো জিকির করি। তাই বলে আমরা কি খাজা বাবারে জিকির করামু যে খাজা বাবা আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন? আমাদের এই ফেরকাবাজ হাল হয়েছে এরকম, আপনারা জিকির করবেন নাকি? কেমন পিসার নামাজই পড়ে না, আরে নামাজ পড়ে শয়তান খেদাইবার লেগে। যে আর নফস থেকে কান্নাস তারাই গেছে, হ্যাঁ নামাজ পড়ে কি করবো, হ্যাঁ তো পবিত্র হয়ে গেছে, তার নফস পবিত্র। পবিত্র নফসের জন্য নামাজ আছে রে, পবিত্র নফসরে আল্লাহ কইছে জান্নাতি, জান্নাতে নামাজ আছে, জান্নাতির জন্য নামাজ আছে। কোরআন বলে না, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, মুতমাইন নফস, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো। তো জান্নাতের মধ্যে নামাজ আছে রে, যে জান্নাতে গেছে গা অলরেডি, জান্নাতি, হ্যারও নামাজ পড়ায় ছেড়ে দিব। এলে ওলিয়ে কামেল, হ্যাঁ গো নামাজ পড়ায়। ওলিয়ে কামেলরা তো কোনোদিন পরে না, ওলিয়ে কামেলরা কেউ কেয়ার করে না। যারা বিশ্বাস সাচ্ছে এরা কি করবো, মুরিদ ধরে রাখেন, নিজেরও পরে রে বাবা, কি করবো।